রাজশাহী, দ্য সিল্ক সিটি অর দ্য ক্লিনেস্ট সিটি উই হ্যাভ এভার সিন। আমি টানা ৩ বছর একভাবে কাজ করার পরে আমি ১ মাসের একটা লম্বা ছুটি নেই। আর এই লম্বা ছুটির সফরে আমি বিভিন্ন শহর ঘুরেছি। আর সেই এক্সপেরিয়েন্স গুলো আপনাদের সাথে শেয়ার করব। তো আমাদের ১ম শহর ছিল রাজশাহী। আর রাজশাহীতে আগামী ২ দিন আমরা কি করেছি, কি খেয়েছি, কোথায় থেকেছি, আমি আমার ভিডিওতে সেগুলো দেখানোর চেষ্টা করব। আর কি এক্সপেরিয়েন্স করলাম নতুন শহরে ১ম বারের মতো সেগুলোই আপনাদের সাথে শেয়ার করব। তো শুরু করা যাক। ১ম শহর রাজশাহী। রাজশাহীতে যাওয়ার ৩-৪ টা মাধ্যম থাকলেও সবচাইতে দ্রুততম এবং সহজ মাধ্যম হচ্ছে বগুড়ার শাখপালা থেকে রাজশাহীর যেকোনো একটি বাসে উঠে পড়া। জনপ্রতি ভাড়া পড়বে ৳২৫০ করে। আর আপনি যদি খুব ভোরে উঠতে পারেন তাহলে আপনি সাতমাথা থেকেই ৬টা থেকে ৭টার ভিতরে বাসগুলো ওখানেই থাকে। ওখান থেকে আপনি উঠে সোজা রাজশাহী যাইতে পারবেন। যাওয়ার পথে হঠাৎ করে বাসের পিছনের চাকাটি পাংচার হয়ে যায়। আমাদের একটু যাত্রা বিরতিতে এই সমস্যার সম্মুখীন হতে হয়। দেন চাকা ঠিক করে ড্রাইভার সাহেব আবার রওনা দিল। যাইতে রাস্তার পাশে অনেক কার্যক্রম দেখতেছিলাম। রাস্তা আরো বড় করা হচ্ছিল। অর্থাৎ বোঝা যাচ্ছে আগামীতে আমাদের বগুড়া টু রাজশাহী যাইতে বেশি সময় লাগবে না এবং বেশি যানজটের মধ্যে পড়ে থাকতে হবে না। প্রায় ৩ ঘন্টার মতো সফর করার পরে আমরা অবশেষে রাজশাহীতে পৌঁছাই। রাজশাহীতে ঢোকার পরে রাস্তার মাঝখানের ল্যাম্পপোস্টগুলো অর্থাৎ নিয়ন বাতির বাতিগুলো খুব দৃষ্টি আকর্ষণ করছিল। আমার খুব এক্সাইটেড লাগতেছিল যে প্রথমবারের মতো রাতের বেলা এগুলো দেখতে আসলে কেমন হবে। আর রাস্তাঘাটের কথা কি আর বলি, রাস্তাঘাটের কথা বগুড়ার চেয়ে অনেক ভালো, আলহামদুলিল্লাহ। তবে রাজশাহীবাসীর এটা খুব একটা ভালো অভ্যাস। তারা রাস্তার পাশে ময়লা আবর্জনা তেমন একটা ফেলায় না, অথবা ফেলালেও হয়তো নির্দিষ্ট স্থানে ফেলায়, যার কারণে সিটিকে অর্গানাইজড এবং পরিষ্কার রাখতে তাদের খুবই হেল্প হয়। আমরা রাজশাহীতে ঢোকার পরে সোজা যাচ্ছিলাম হোটেলে। আর হোটেল আমরা বুক করেছিলাম একটি 4 স্টার মানের হোটেল। যদিও তার সার্ভিসগুলো ছিল 5 স্টারের মতো। হয়তো সেখানে বার নেই দেখে তারা 5 স্টারটা পায় নাই। তবে হোটেলের মান ছিল 4 স্টার। আবার মাথায় মাঝে খেয়াল আসতেছিল যে রাজশাহী তো বিভাগীয় শহর, আর বিভাগীয় শহর সবচাইতে উন্নত এবং প্রায়োরিটি বেশি পাবে, এটাই তো স্বাভাবিক। আমার বয়স এখন 27 চলতেছে। আর গত 15 থেকে 17 বছর কেন কোনো অদৃশ্য কারণে বগুড়ার কোনো এত উন্নতি হলো না, এটা আমার অজানা একটা প্রশ্ন। জানি না কেন হলো না। এখন যে হোটেলটা দেখতে পাচ্ছেন এটি রাজশাহীর একটি বিখ্যাত হোটেল, দ্য গ্র্যান্ড রিভার ভিউ হোটেল। এইটাতে মোটামুটি সব রকম সুযোগ সুবিধা আছে শুধু বার বাদ দিয়ে। এর জন্য এটার মান এখনো 4 স্টার। তবে হোটেলের মান 4 স্টার হলেও এর সুযোগ সুবিধাগুলো সবকিছুই আপনি 5 স্টারের মতোই পাবেন। চেক ইন করার জন্য আমরা ভিতরের দিকে যাচ্ছিলাম। এই হোটেলের ভাড়া পড়েছে ২ জনের জন্য ৳৭,০০০ এক রাতের জন্য। তবে মানের দিক দিয়ে চিন্তা ভাবনা করলে ৳৭,০০০ ঠিকই ছিল। আবার মাঝে মনে হচ্ছিল এক রাতের জন্য এতগুলো টাকা, ইজ ইট অ্যাকচুয়ালি ওর্থ ইট? পরে চিন্তা করে দেখলাম না, ঠিকই আছে। 5 স্টার মানের সেবা 4 স্টারে দিচ্ছে এবং অ্যাম্বিয়েন্স অ্যান্ড লোকেশন অ্যান্ড এভরিথিং ওয়াজ সুপার অ্যামেজিং। দ্যাটস ওয়াই দ্য হোল মানি ওয়াজ ওর্থ ইট। যেহেতু অনেকক্ষণ ধরে জার্নি করছি, ভাল লাগতেছিল না, তাই সোজা চলে গেলাম রুমের দিকে। রুমটা আমাদের রেডি করে দিল। আর আমরা রুমের ভিতরে ঢুকেই আমরা ফ্রেশ হয়ে নিলাম। ফ্রেশ হওয়ার পরে প্রথম কাজ একটু ঘুমাই নিছিলাম। আর অ্যাকচুয়ালি সরি, আমি রুমের কোনো ফটো কিংবা ভিডিও করি নাই। এটা আমার একদমই খেয়াল ছিল না। রুমের ভিডিও এখন যতটুকু দেখতে পাচ্ছেন এতটুকুই করছে আমিনুল, এর বেশি আর করে নাই। হোটেলের রিপ্রেজেন্টেটিভ আমাকে রুম সম্পর্কে জ্ঞান দিচ্ছিল, তার জ্ঞানগুলো আমি গ্রহণ করতেছিলাম। রাজশাহীতে আসার পরে থেকে সারাদিনের মতো রেস্ট নিয়ে বিকেলের দিকে বের হয়েছিলাম একটু ঘুরে দেখার জন্য শহরটা। প্রথমেই আমাদের গন্তব্যস্থল ছিল রাজশাহীর টিবাদ। ঘুরে দেখার স্পট হিসেবে আমরা প্রথমে সিলেক্ট করি রাজশাহীর টিবাদ। টিবাদে যাওয়ার পরে অনেক ঘোরাঘুরি করব। ঘোরাঘুরি করার পরে তারপরে কি করা যায় সেইটাই চিন্তা করব। যেহেতু হাতে অসম্ভব রকমের সময় ছিল, তাই সময় নিয়ে কোনো পেরা খেতে হচ্ছিল না।
তো এসব নিয়ে কোনো প্রকার চিন্তা হচ্ছিল না যে যাব কখন, আসবো কখন, সময় ওখানে যদি বেশি কাটাই তাহলে আরেকটা স্পট দেখতে পারবো না, এরকম কোনো চিন্তা মাথার ভিতরে কাজ করতেছিল না। হোটেল থেকে বের হয়ে টিবাদের উদ্দেশ্যে রিস্কাওয়ালা মামাকে 30 টাকায় ঠিক করে রিস্কাওয়ালার মামার পিঠে উঠে পড়ি। রিস্কাওয়ালা মামা তার পিঠে না বসায় হোটের ওপর বসায় আমাদের দুইজনকে নিয়ে যাচ্ছিল। সবকিছু ঠিক আছে, কিন্তু শহরে আমরা নতুন, তাই রিস্কাওয়ালা মামারা খুব হাঁকায়া ভাড়া চাচ্ছিল। জানি না কোনো এক অদৃশ্য কারণে আজকে রিস্কাওয়ালা মামাদের মেজাজ একটু খিটমিটা। যার সাথে কথা বলতেছিলাম খুব বেশি ভাড়া যাচ্ছিল। ভাড়ার দিক দিয়ে আমি বলবো বগুড়াই সেরা, কারণ আপনি 10 টাকা খরচ করলে সাতমাথা থেকে আপনি বনানীর উদ্দেশ্যে যাইতে পারবেন, আবার আরো 10 টাকা খরচ করলে আপনি সাতমাথা থেকে মাটিরালি যাইতে পারবেন। তো বুঝতেই পারতেছেন ভাড়ার দিক দিয়ে কতটা সাশ্রয়ী বগুড়া। টিবাদে যাওয়ার পরে সেখানে দেখলাম অনেক জনসমাগম, কারণ দিনটা ছিল ছুটির দিন, তাই জনসংখ্যা একটু বেশি হবে বা জনসমাগম একটু বেশি হবে, এটাই স্বাভাবিক ছিল। রাজশাহীতে এরকম বাঁধ দুইটা আছে, একটা হলো টি বাঁধ আর একটা হলো আই বাঁধ। আমরা টি বাঁধ ঘুরতে গিয়েছিলাম। টি বাঁধে যাওয়ার পরে আমরা খুঁজতে লাগতেছিলাম যে এখানে অ্যাক্টিভিটি করার মতো কি আছে। তো দেখলাম নৌকায় চড়ে চরের ভিতরে একটা জায়গায় নিয়ে যাবে, সেখানে একটু ঘোরায় ফিরায় নিয়ে আবার আমাদের এই চরে এনে অর্থাৎ টি বাদে এসে আমাদেরকে নামাই দিবে। এই রাইডটার জন্য তারা দাবি করতেছিল 200 টাকা করে জনপ্রতি, কিন্তু আমরা দর কষাকষির মাধ্যমে তার সাথে 100 টাকাই ঠিক করি। নৌকায় উঠে পড়ার পরে আমরা বিকেলের স্নিগ্ধ এবং সূর্যাস্তের যে ভিউটা সেটা দেখতেছিলাম। যেহেতু এটা একটা রাইড শেয়ারিং বোট, আর এই রাইড শেয়ারিং বোটে আমরা ছাড়াও ছিল আরো অনেকে। আমার সামনে এক ভাই বসছিল, তিনি সদূর ইন্ডিয়া থেকে ঘুরতে এসেছে রাজশাহী, কারণ রাজশাহীর পাশেই ইন্ডিয়ার বর্ডার। তার সাথে অনেকক্ষণ যাবৎ আমাদের গল্প হয়, আমরা অনেক গল্প করি। তার মূল মোটিভ দেখি আবার আমার মতোই, সে নাকি অনেক ঘুরতে বেশি পছন্দ করে এবং নতুন নতুন জায়গাগুলো এক্সপ্লোর করতে বেশি পছন্দ করে। নৌকা লোকজন দিয়ে ভরে যাওয়ার পরে নৌকাওয়ালা মামা নৌকার ইঞ্জিন স্টার্ট দিয়ে আমাদেরকে চরের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল। চরের নামটি আমার একদমই খেয়াল নাই। আর চরে যাইতে যাইতে সন্ধ্যা হয়ে যাচ্ছিল, সূর্য অলরেডি ডুবে গেছিল। আমি চিন্তা করতেছিলাম যে যাওয়ার পরে তো কিছু দেখতেই পারবো না, কারণ চারিদিকে থাকবে অন্ধকার। আমরা আছি চরে, দেখুন শিয়াল করতেছে, অনেক র ফিলিং। এখন আমরা আবার ওই দিকে চলে যাচ্ছি, ওই যে যেখানে আলো জ্বলতেছে ওখানে যাচ্ছি। একটু চা পানি খাওয়ার পরে চর থেকে সোজা চলে আসলাম আবার টিবাদে আসার পরে দেখি সন্ধ্যা লেগে গেছে, লোকজন এখনো কমে নাই, লোকজন দেখি ভালোই সমাগম আছে এখনো। টিবাদে অনেক ঘোরাঘুরি করার পরে একটু ক্ষুধা অনুভব হচ্ছিল, আর আশেপাশে টিবাদের কোনো ভালো খাবার হোটেল কিংবা খাবার কোনো জায়গা না পাওয়ার কারণে আমরা চিন্তা করলাম একটু শহরের ভিতরের দিকে যাব। একজন লোকাল রিক্সাওয়ালা মামাকে জিজ্ঞেস করলাম, মামা আসলে খাবার কোথায় ভালো পাওয়া যায়? মামা আমাদেরকে সাজেশন দিল, চলো মামা উঠে পড়ো, আমি তোমাকে নিয়ে যাচ্ছি সেই গন্তব্যস্থলে। যাইতে যাইতে চোখের ডানে বামে অনেক রেস্টুরেন্ট পড়তেছিল, মনে হচ্ছিল রিক্সাওয়ালা মামাকে থামায় নামাই পড়ি। যেহেতু রিক্সাওয়ালা মামা বলছে ভালো জায়গায় নিয়ে যাবে, তাই একটু ধৈর্য ধারণ করতেছি। রাজশাহী বিভাগীয় কমিশনার স্যারের বাড়ি পার হয়ে পরের রোডে দেখলাম সেখানে মেলার মতো অনেকগুলো দোকান বসেছে। জানি না এটা কোনো মেলা হচ্ছিল নাকি কোনো ইভেন্ট। বগুড়ার জলেশ্বরীতলার কোর্ট স্ট্রিটে যেরকম রাস্তার দুই পাশে অনেকগুলো ফুডকার্ট বসে থাকে, এখানেও দেখি সেই একইভাবে দুই পাশে অনেক ফুডকার্ট বসেছে। মাঝে মাঝে মনে হচ্ছে একটু নামি, আবার মনে হচ্ছে মামার উপরে আস্থা আছে, মামা দেখি কোথায় নিয়ে যায়। প্রায় 15 মিনিটের মতো রিক্সা চালিয়ে মামা আমাদের তৃপ্তি হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে নিয়ে আসে। মোটামুটি ভালোই সরগরম দেখলাম হোটেলটা। অনেক চিন্তা ভাবনা করার পরে আমরা 2টি নান ও একটি গ্রিল অর্ডার করি। আর এই গ্রিল ও নান দুইটা কেমন খেতে ছিল তা আলাদা করে একটি ফুড রিভিউ ভিডিও হিসেবে আমার ইউটিউব চ্যানেল অথবা আমার ফেসবুক পেজে আপলোড করব। আপনারা যদি সেই ভিডিওটি দেখতে চান অবশ্যই আমার পেজে একটা ফলো এবং আমার ইউটিউব চ্যানেলে একটা সাবস্ক্রাইব করবেন। খাওয়া দাওয়া শেষে আমরা রাজশাহী ভদ্রার মোড়ের দিকে রওনা দিলাম আমাদের একটা পরিচিত ফ্রেন্ডের সাথে দেখা করার জন্য। দেখা সাক্ষাৎ শেষ করে আমরা আমাদের হোটেলের দিকে আবার রওনা দিলাম। আর মাঝখানের রাস্তার যে নিয়ন বাতিগুলো অর্থাৎ যে লাইটগুলো আছে এগুলো দেখতে দেখতে আসতেছিলাম এবং ভালোই লাগতেছিল। প্রথম দিন হিসেবে আমরা ভালোই ঘুরলাম। আর রাজশাহী একটি বিভাগীয় শহর, আর এই বিভাগীয় শহরটি অনেক বড় একটি শহর, আর এই শহর ঘোরা 2 দিনে কখনোই সম্ভব না। আমরা একদিনে 1%ও কভার করতে পারি নাই। থ্যাংক ইউ সো মাচ। আমি অনেক কৃতজ্ঞতা বোধ করছি আপনার জীবনের মূল্যবান 10টি মিনিট এই ভিডিওতে দিয়ে দেখার জন্য, কারণ আমি ভিডিওটা বানাইছি আপনাদের জন্য। আপনারা দেখছেন
এতেই আমার পরম তৃপ্তি। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, দেখা হচ্ছে শীঘ্রই অন্য কোনো একটি ভিডিওতে।